বাবার বাড়ি মানে ঘুম থেকে দেরি করে ওঠা, তো আমি দেরি করে উঠেছি। আর দিদা তরকারি কেটে দিচ্ছিল আমাকে। আমি টক হবে বাড়িতে আজকে, আর মাছ তরকারি হবে। ঘুম থেকে দেরি করে ওঠা মানে এটা বাবার বাড়িতেই সম্ভব, একমাত্র শ্বশুর বাড়িতে কোনো মতেই সম্ভব না। এই বয়সে মা দুটো বাচ্চাকে কীভাবে যে সামলায় আমি জানি না। বাড়িতে এত এত কাজ, আবার বাচ্চা সামলানো। আমি তো দুটো বাচ্চাকে সামলাই, একটা তো বড় হয়ে গেছে আর একটা ছোট, তবুও হাঁপিয়ে যায় বাচ্চা সামলাতে। এই মেয়েকে দেখো বারবার টিউবওয়েলের কাছে চলে যাবে। তো খাওয়া দাওয়ার পরে তারপর চলে এসেছিলো কাসুন আলা। তো কাসুন নিয়ে নিয়েছিলাম আম দিয়ে খাওয়ার জন্য। আমাদের ওখানে পাওয়া যায় না, তো সেই জন্য আমি ভাবছি যে এখান থেকে নিয়ে যাবো, তো নিয়ে নিয়েছিলাম। তো তার জন্য বোতলটাকে ভালো করে ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ শুকানো হলো। শুকানোর পরে আমি বোতলে ভরিয়ে রেখে দিয়েছিলাম। বাড়ির পাশে ছিল লিচু গাছ, আর বাচ্চারা চলে গেছিলো লিচু কুড়াতে। তো নিয়ে এসেছিলো, ওরা খাচ্ছিল, তো ওদের কাছ থেকে আমিও একটা নিয়ে খাচ্ছিলাম। তো খুব টক করছিল লিচু। তারপর একটা একটা করে 4-4টে বাচ্চাকে স্নান করিয়ে দিল মা। তারপর স্নান করানোর পরে আমি মাইকে ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। তারপর ওদেরকে এখন ঘুম দেওয়া হবে, তার জন্য ওরা বিস্কিট খাচ্ছিল। বাটিতে করে জল নিয়ে জলে ভিজে ভিজে খাচ্ছিল। তারপর 2 ঘন্টার মতো ঘুমানোর পরে উঠে গেছিলো, উঠে খেলতে শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের এখানে ছিল বিয়েবাড়ি, তো সবাই মিলে বিয়েবাড়িতে গেছিলো। আর ওখানে আইসক্রিম দিয়েছে, ফুচকা দিয়েছে, আরও অনেক খাবার দিয়েছে। তো এই যে মেয়েও খাচ্ছিল, আমরা যাইনি। তো তাও আমি আলু পনির দিয়ে তরকারি আর হচ্ছে এটা একটা চপ ভাজা আর খাসির মাংস দিয়ে রাতের ভাতটা খেয়ে নিলাম।